হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো নো ডিসপ্লে মাদারবোর্ড ল্যাপটপ। সো যখন একটি ল্যাপটপ নো ডিসপ্লে দেখায় সেক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করি বা যে প্রবলেমগুলো দিয়ে আমরা নো ডিসপ্লে সমস্যাটা আমরা সমাধান করে থাকি, এর ভিতরে যে সমস্যাগুলো বলবো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করার পরে একটা না একটা জায়গায় আসার পরে ডিসপ্লে অন হয়ে যায়। আর যদি ডিসপ্লে খারাপ থাকে তাহলে আমরা ডিসপ্লে চেঞ্জ করে থাকি। সো একটা ল্যাপটপে যখন নো ডিসপ্লে হবে সর্বপ্রথম আমরা র্যামটা চেক দিব বা র্যামটা চেঞ্জ করে দেখব, এবং কি র্যামটা বিভিন্ন রাবার আছে, রাবার দিয়ে ঘষেও দেখতে পারি। যদি র্যামটা ভালো হয় তাহলে প্রথমে চলে আসবে, এবং কি যদি না আসে তাহলে বুঝতে হবে যে র্যামটা খারাপ, এবং কি আমরা র্যামটা চেক দিব। দ্বিতীয়তে যে প্রবলেমটা মানে যেই স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, দ্বিতীয়তে হলো ইউএসবি কিবোর্ড দিয়ে ডিসপ্লে চেক। ক্যাপস লক অ্যান্ড নাম লক দিয়ে যদি কিবোর্ডে আলো আসে, ইউএসবি কিবোর্ডে আলো আসে, তাহলে 90% বুঝতে হবে ডিসপ্লে খারাপ কিবোর্ড দিয়ে। এবং কি তৃতীয়তে র্যাম কয়েলে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে। চতুর্থতে বিআরএম কয়েলে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে। পঞ্চম নম্বরে র্যাম স্লট সাপ্লাইগুলো ভোল্টেজগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। ষষ্ঠ নম্বরে ক্লক সেকশন ঠিক আছে কিনা ওইটাও দেখতে হবে। এবং সপ্তম নম্বরে মাদারবোর্ড যদি সকেট প্রসেসর হয় সেক্ষেত্রে প্রসেসর চেঞ্জ করেও দেখতে হবে। আর যদি ডাইরেক্ট চিপ থাকে তাহলে তার কোনো সমাধান নেই। এটা যদি সকেট প্রসেসর হয় তাহলে প্রসেসর চেঞ্জ করে দেখতে হবে। অষ্টম নম্বরে পিএলটি এবং আরএসটি সিগন্যাল ওকে আছে কিনা দেখতে হবে। এবং সর্বশেষ নবম নাম্বার যে প্রবলেমটি আমরা দেখব, সব কিছু ঠিক থাকার পরেও ডিসপ্লে অন হচ্ছে না, তাহলে পিএলটি আরএসটি ঠিক থাকার পরও যখন ডিসপ্লে অন না হবে তখনই আমরা সিস্টেম বায়োস রাইট করব। সো এই যে প্রথম থেকে নবম পর্যন্ত যে প্রবলেমগুলো আমরা একটার পরে একটা স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, আগে পরে গেলে হবে না। কারণ আগে পরে যদি চলে যায় দেখা গেছে এর আগেই এটা সমাধান হয়ে যাওয়ার কথা, কিন্তু আগে পরে যাওয়ার পরে আর সমাধানটা হয় না। সো একটা ল্যাপটপ যখন নো ডিসপ্লে দেখায় আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি এবং কি এগুলো দেখি, এবং এগুলোর ভিতরেই একটা না একটা সমস্যা আমরা ধরে ফেলি এবং কি ওইটা নিয়ে কাজ করি এবং কি ডিসপ্লে অন করি। আর যদি ডিসপ্লে খারাপই থাকে তখন ডিসপ্লে চেঞ্জ করা লাগবে আর কি। সো আজকে যে প্রথম থেকে নবম পর্যন্ত প্রবলেমগুলো আমি বললাম, যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য অনেক উপকার হবে, এবং কি যারা রিপেয়ারিং কাজ শিখবেন তাদের জন্য ভীষণ উপকৃত হবেন আর কি এই ক্লাসটা নোট করে রাখলে। সো আশা করি ভালো লাগছে, এবং কি একটা প্রবলেমের সিক্রেট রাখি নাই। সো আমার ছোট্ট পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।